কি অবস্থা বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি যে তিনটা আইটেম দিয়ে মাত্র আপনারা কিভাবে খুব সহজে ক্রিস্পি এবং মজাদার পেঁয়াজু ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। তো ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, যেন পেঁয়াজের সাইজটা খুব বড় না হয়। পেঁয়াজ কুচির সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমি বেসন, বেসনটা গুঁড়ো অবস্থা আপনারা ইউজ করতে পারেন, বাট আমি একটু বেসনটা গোলাই নিয়েছি যেন মাখানোর ডোটা খুব ভালো হয়। তার সাথে সাথে বেসনটা গোলানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজের মধ্যে বেসন গুঁড়োটা অ্যাড করতেছি আস্তে আস্তে। তো বেসনের গুঁড়োটা অ্যাড করব। অ্যাড করার কিছুক্ষণ পর মোটামুটি পুরোটা একসাথে অ্যাড করবেন না, খানিকটাও অ্যাড করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে এতটুকু দিয়ে হয় কিনা। যদি এতটুকু দিয়ে আপনার ফুল ইয়েটাও হয়ে যায় তাহলে অয়েল, যদি আপনার ফুল ডোটা যদি এতটুকু বেসন দিয়ে কমপ্লিট না হয় তাহলে আর পরে একটু অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখন ভালো মতো যে ডোটার সাথে পেঁয়াজের সাথে এই বেসনের গুঁড়োটা অ্যাড করতেছি এবং ভালো মতো মুথে নিচ্ছি। আপনারা আপনার পছন্দ মতো যেন ভালো মতো পেস্ট যেন খাওয়ার সময় ঘেঁষ ঘেঁষ না করে, যেন কাঁচা না থাকে। আপনারা কি করবেন, সুন্দর মতো পেস্ট ভালো মতো সময় নিয়ে পেস্টটা মুথে নেবেন। ঠিক আছে, মুথে নেবেন। মুথে নেওয়ার পর দেখুন আমি কীভাবে মুথতেছি, একটু খেয়াল করুন, ভালোভাবে মুথে নেবেন। ঠিক আছে, একটু দেখুন। এখন ভালো মতো মুছতে হবে 2 মিনিট বা 3-4 মিনিট, যেন পেঁয়াজটা ঘেঁষ ঘেঁষ না করে খাওয়ার সময়। ঠিক আছে, আপনারা তারপর দেখবেন আমি এতটুকুই নিয়েছি কিন্তু হয়নি। তাই আমি কি করলাম, সাথে সাথে বাকি যেতটুকু বেসনগুলা ছিল অতটুকু আপনাদের আমি অ্যাড করে নিলাম, কারণ অতটুকুতে যতটুকু নিয়েছিলাম অতটুকু ভালো হয়নি, বা ভালো মতো পেঁয়াজের যে ডোটা ওইটাও ভালো মতো হয়নি। তাই আমি কি করলাম, সাথে সাথে বাকি যতটুকু ছিল ওই অতটুকু নিয়ে ভালো মতো কাছিয়ে প্লেট থেকে ভালো মতো পেঁয়াজের ডোটা এবং বানিয়ে নিচ্ছি। দেখুন ভালো ভালো মুছতেছি, এখনও কিন্তু আমি স্টিল মুছতেছি। কেন যত বেশি মুছবেন পেঁয়াজটা তত ঘ্যাস ঘ্যাস কম লাগবে। তো পাশাপাশি দেখুন আমি ভালোভাবে পেঁয়াজের ডোলটা মোটার পর দেখতে পাচ্ছেন একটা বাটিতে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ। হ্যাঁ, লবণ আপনার পরিমাণ মতো আমি 1 চা চামচ নিয়ে নিয়েছি, আর হলুদটা একটু কম নিয়েছি, 1/2 চা চামচ নিয়েছি, এবং মরিচটাও একটু 1/2 চা চামচ নিয়েছি। তারপর কি করলাম, একে একে হলুদ, লবণ, মরিচ তিনোটা একসাথে অ্যাড করে দিলাম। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কি করলাম, তিনোটাই ভালো মতো, এবং বাটি থেকে যতটুকু বাকি ছিল লবণ, হলুদ, মরিচ কি করলাম তিনোটা একসাথে এবং বাটির মধ্যে একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম। কারণ এখন আমি যখন মুততেছিলাম তখন খুব ভালো ফিল হচ্ছিলো, কারণ এখন একটু মনে হচ্ছিলো যে না এখন ভালো হবে। তো আমি ভালো মতো মুতলাম। মোথার পর দেখতে পাচ্ছেন যে আমি মুততেছি, ভালো মতো মুথে নেবেন। ঠিক আছে, ভালো মতো পেঁয়াজের ডোটার সাথে একবার দেখবেন, যখন আপনার হাতে যখন একটা একটা নির্দিষ্ট সময় পর আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন যদি আপনি এই পেঁয়াজের এটা করে আপনি দিন তাহলে খুব ভালো মতো হবে। তো আমি কী করলাম, ভালোভাবে ইচ্ছা মতো মথার পর আমি একটা কী করলাম, একটা কড়াই দিলাম। ঠিক আছে, কড়াইয়ের মধ্যে কড়াইটা আগে গরম করে নেবেন। গরম করার পর আপনি কী করবেন, এখানে প্রয়োজন মতো আপনি তেল ইউজ করবেন। হ্যাঁ, তেল অত বেশিও না কমও না, যারা হালকা তেলে ভাজা পছন্দ করেন অবশ্যই তেল কম করে নেবেন। হ্যাঁ, আমি কী করলাম, তেলটা নিলাম, প্রয়োজন মতো তেলটা কড়াইতে নিলাম, এবং একটু কড়াইটা আরেকটু তাপবে, একটু গরম তেলটা গরম হওয়ার আগে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি পেঁয়াজটা ওই রকম ক্রিসপি বা ইয়া পাবেন না। তো আমি কী করলাম, তো এখানে ভালো মতো কড়াইটা তেল গরম করে নিলাম। তারপর কী করলাম দেখুন, যে আমি আস্তে আস্তে এই প্রিপারেশন নিচ্ছে পেঁয়াজের গরম তেলে করার ওপরে যে পেঁয়াজের ইয়েটা আপনারা নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, বাট আমার এরকম পেঁয়াজু যে শেপটা এটা আমার এইভাবে যদি খুব পছন্দ হয়, কারণ এইভাবে দিলে হয় কি আপনার পুরোটা ভালো মতো ভিতরে আপনার পুরোটার মধ্যে মশলা ঢুকে এবং ভালো মতো ভাজা হয়। বাট আপনি যদি এরকম গোল গোল করে দেন তাহলে কিন্তু খুব আপনি খেয়ে ততটা তৃপ্তি পাবেন না। আর মাথায় রাখবেন সবসময় হিটটা কিন্তু মাঝারি আকারে রাখবেন, অত বেশি দিবেন না। দেখুন আমি একে একে দিয়ে যাচ্ছি, বাট ওই শেপই দিচ্ছি, সেম শেপে। এবার কারণ এই শেপে দেওয়াটা অনেক ভালো, কারণ এই শেপে দিলে আপনি ভালো মতো যে পেঁয়াজের যে এই রিয়েল টেস্টটা ওটা পাবেন। বাট যদি আপনি যদি অন্য শেপে দেন তাহলে ওই রিয়েল টেস্টটা আপনি পাবেন না। সো দেখেন আমি একের পর একটা দিচ্ছি, দেখুন কথা না বলে আপনি একটু দেখুন, খেয়াল করে দেখুন। হ্যাঁ, আর অবশ্যই যখন এই পেঁয়াজগুলো উল্টাবেন, ঠিক আছে, ভাজা উল্টানি অ্যাভয়েড করবেন, কারণ ওইগুলো দিয়ে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আপনি বাসায় কী করবেন, যদি আপনাদের কাঁটা চামচ থাকে তো তখন আপনি কাঁটা চামচ দিয়ে ইজিলি দিয়ে উল্টাতে পারবেন, কারণ ওটা খুব বেস্ট হয়। দেখুন আমি একে একে সবগুলো দিয়ে ফেললাম।
4টা বানালাম, দেখুন 4টায় কড়াইয়ের মধ্যে দিয়ে ফেললাম। তো একটু পরে আমি কী করলাম দেখুন, যে আমি একটা কাঁটা চামচ অ্যাড করতেছি, যে কাঁটা চামচটা দেখুন, এই যে কাঁটা চামচ দিয়ে সবচেয়ে ভালোভাবে আপনি উল্টাতে পারবেন, বেস্ট একটা ওয়ে। আপনি চাইলে কিন্তু হচ্ছে যে ওই চামচ দিয়ে ভালো মতো ইয়ে করতে পারবেন না, বাট হচ্ছে আপনি কাঁটা চামচ দিয়ে হচ্ছে খুব ভালো মতো হচ্ছে এরকম অ্যাড করতে পারবেন, ঠিক আছে, উল্টা নাড়াচাড়া করতে পারবেন, দেখবেন যেন পুড়ে না যায়, খুব সাবধানের সহিত হচ্ছে নাড়াচাড়া করবেন, ঠিক আছে, খুব সুন্দর মতো করবেন, যেন খুব দেখতে খুব জিনিসটা হচ্ছে পোড়া গেলে হচ্ছে আপনি খেয়ে তৃপ্তি পাবেন না। তো হচ্ছে মিডিয়া, তো আপনার হচ্ছে চুলার যে হিটটা ওইটা হচ্ছে খুব হাই দিবেন না এবং লো দিবেন না, মিডিয়াম আকারে রাখবেন, ঠিক আছে। দেখুন কথা না বাড়ে আমরা দেখি, কিছুক্ষণ সময় নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে দেখুন মোটামুটি হচ্ছে এগুলো ভাজতেছি মিডিয়াম হাইয়ে, আর ভালো ভালো চেক করবেন যেন হচ্ছে পোড়া না যায়, তো একটু পর পর এপাশ ওপাশ করবেন ভালো মতো, যেন হচ্ছে পোড়ানো না যায়, ঠিক আছে। আর বন্ধুরা, যদি হচ্ছে আমার নতুন একটু প্রথমের ভিডিওটা আপনারা, আমি চাই যে আপনারা দয়া করে হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক এবং কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে জানাই দেবো কে কোথা থেকে কমেন্ট করেছেন, আপনারা দয়া করে আপনাদের অ্যাড্রেসটা কোন জায়গা থেকে কমেন্ট করছেন, আমি পরবর্তী ভিডিও থেকে কয়েকজনকে নিয়ে আমি বলে দেবো, যে নাম সহকারে মেনশন করে দেবো। আপনারা দয়া করে হচ্ছে ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং এই মজাদার হচ্ছে ক্রিসপি পেঁয়াজুর চপ আপনি বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, এটা খুব ভালো। এবং হচ্ছে আপনি যদি হচ্ছে এইভাবে ভালো নিতে পারেন, আর আপনারা অবশ্যই আমার, যেহেতু নতুন আমি, তো আপনারা অবশ্যই নিজের ছোটো ভাই মনে করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই যে পেঁয়াজু বানানোর পর কীরকম দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, খুব ক্রিসপি এবং খুব দেখতে খুব ডিলিশিয়াস দেখা যাচ্ছে, এটা আপনার বিকালে নাস্তার জন্য বেশ, সাথে স্বাদ অ্যাড করার জন্য আপনি সস অ্যাড করতে পারেন। ধন্যবাদ।